প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের অনুক্রম ধারা অধ্যায়ের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে যে দৃশ্যপট নির্ভর সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর অঙ্কটা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা নবদূত থেকেও অনেক অঙ্ক করেছি। ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমাদের দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এটা 1 নম্বর অঙ্কটার মতো অনেকটা, যেটা এনসিটিভি থেকে নমুনা কোশ্চেনে দেওয়া ছিল। রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রত্যেক মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। রহিম সাহেব 20তম মাসে কত টাকা সঞ্চয় করবেন? তো সেক্ষেত্রে আমাদের সঞ্চয়ের একটা ধারা বা অনুক্রম একটা তৈরি করে নিতে হবে। তো আমরা এইভাবে লিখব, এটা 3-এর ক নাম্বার। প্রথম মাসে সঞ্চয় করেন 1200 টাকা। তো পরবর্তী মাসগুলোতে যেটা বলা হয়েছে, দ্বিতীয় মাসে সঞ্চয় করেন পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করে, তাহলে হচ্ছে 1200 যোগ 100। তো সিম্পলি এটা আমরা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 1300 টাকা। এরকম 2-3টা দেখালেই হয়ে যাবে। আমরা 3টা দেখাচ্ছি, তোমরা 4টাও দেখাতে পারো। তৃতীয় মাসে সঞ্চয় করেন ওই 1300-র সাথে আবার 100 যোগ করতে হবে, অর্থাৎ 1300 আর 100 হচ্ছে 1400 টাকা। এখন আমরা দেখো সঞ্চয়ের একটা ধারা যদি তৈরি করি, সঞ্চয়ের ধারা। তো এখানে যেহেতু সমষ্টি নেই, আমরা এটা অনুক্রম দিয়েও করতে পারবো, যাই হোক আমরা ধারা দিয়ে করছি। তো প্রথমে ছিল হচ্ছে প্রথম মাসে করেছিল 1200 টাকা, তারপরে 1300 টাকা, তারপরে 1400 টাকা। মোটামুটি কমপক্ষে 3টা করতে হয়, তোমরা 4টা-5টা দিয়েও করতে পারো। তো এই এখন এইখানে বলেছে যে রহিম সাহেব 20তম মাসে, তাহলে আমরা n-তম পদের সূত্র দিয়ে করব। এক্ষেত্রে আমাদের প্রথম পদ এ, এর মান হচ্ছে আমাদের 1200, তারপরে সাধারণ অন্তর, এটা হচ্ছে ডি, এটা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে দেখাবো, 1300 মাইনাস 1200 অর্থাৎ 100। ওকে, এখন আমরা সমান্তর ধারার যে n-তম পদের সূত্র আছে সেই সূত্রটা লিখব। সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন এই জায়গায় আমরা বলবো যে অতএব 20তম মাসে সঞ্চয়। তো এখানে n এর মানটা হবে 20, আর এইদিকে a আর d এর মানটা আমরা বসিয়ে দেব। এর মান হচ্ছে 1200 প্লাস n হচ্ছে 20 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 100। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে, অর্থাৎ এখানে হচ্ছে 1200 প্লাস এটা বিয়োগ করে 19, আর 19 আর 100 গুণ করলে এটা হবে 1900। তো এখানে আমরা টাকাটা লিখে দেব। তো এটা যোগ করে আমরা পাবো 0 0 9 10 11 1 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ 3100 টাকা। সিম্পলি এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। তো এই ক নম্বরে হচ্ছে যে 2 নম্বর ছিল, যেটা 7 নম্বর করে থাকে প্রতিটা দৃশ্যপট নির্ভরে। তো এবার আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে বলেছে প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন। তো ওই সঞ্চয়ের ওই ধারাটা দিয়ে আমরা ক থেকে ওই ধারাটা আবারও নিয়ে আসবো। এখন সমষ্টির সূত্র দিতে হবে। ক হতে সঞ্চয়ের ধারা। তো এখানে ছিল আমাদের 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস ডট ডট ডট। ওকে, এখানে প্রথম পদ এ হচ্ছে 1200, তারপরে সাধারণ অন্তর ডি, এটা হচ্ছে 1300 মাইনাস 1200 অর্থাৎ 100। তো n সংখ্যক পদের যে সমষ্টি আছে, সমষ্টির সময় কিন্তু তম লেখা যায় না, এখানে লিখতে হবে হচ্ছে n সংখ্যক। তো আমরা এখন বলবো যে সমান্তর ধারার n সংখ্যক মানে হচ্ছে টি, n সংখ্যক পদের সমষ্টি, এটাকে Sn দিয়ে প্রকাশ করা হয়। Sn সমান হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে এখন আমাদের 20
20 সংখ্যক অর্থাৎ 20 মাসের। এখানে S20 লিখলে আর কোনো সমস্যা নেই। n এর মানটা আমরা 20 দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান হচ্ছে 1200 প্লাস n এর মান আবারও 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 100। তো এখানে তোমরা টাকা লিখে দিতে পারো। তো এটা ভাগ করলে হচ্ছে 10, আর এটা 1200 গুণন 2 হচ্ছে 2400, প্লাস এটা বিয়োগ করে হচ্ছে 19, তার সাথে 100 যদি আমরা গুণ করে দিই একবারে এটা 1900 লেখা যায়। তো 1900 টাকা ভেতরটা আগে যোগ করে নিয়ে তারপর 10 দিয়ে গুণ দেব। তো এটা যোগ করলে 0 0 9 10 11 12 13, 3 হাতে 1, 2 রেখে 3 রেখে 4। ওকে, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এর সাথে আরেকটা শূন্য যুক্ত হবে, অর্থাৎ 43,000 টাকা। এখানে একটা হাজারের ঘরে তোমরা কমা দিয়ে দিতে পারো। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব গ নাম্বার। গ নাম্বারে যেটা বলা হয়েছিল সেটা আমরা একটু দেখাই, যে কত বছরে রহিম সাহেব মোট এত টাকা সঞ্চয় করতে পারবেন। এই ধরনের অঙ্কগুলো, এটাকে আমরা কিন্তু আসলে যে ধারাটা তৈরি করেছিলাম সেটা যেহেতু মাস দিয়েছিল, এখানে বছর চেয়েছে, বছরটা আমাদের অঙ্কের শেষে, আগে মাসে আসবে তারপরে করতে হবে। তো ধরে নাও এটা মাসই বলেছে যে কত মাসে রহিম সাহেব মোট এত টাকা সঞ্চয় করবেন। তো এইসব ক্ষেত্রে এটাকে মনে করি এন মাসে এত টাকা সঞ্চয় করবেন এরকম ধরতে হয়। এটা কিন্তু একটা সমষ্টি, যার কারণে তম বলা যাবে না। যদি বলতো কততম মাসে, তখন আমরা বলতাম যে এন তম মাসে। আর যেহেতু এটা মোট বলা হয়েছে, তার মানে এন সংখ্যক মাসে, এইরকম ভাবে ধরতে হবে। তো এখানে আমাদের আবারও ওই সঞ্চয়ের ধারাটা দরকার হবে, যেটা আমরা ক থেকে নিয়ে আসব। ক হতে, তো এখানে আমাদের ছিল 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস ডট ডট ডট। তো প্রথম পদ এ সমান হচ্ছে, আমরা সংক্ষেপে এ লিখলাম, তোমরা প্রথম পদ কথাটাও লিখে দিবে। সাধারণ অন্তর ডি হচ্ছে 1300 মাইনাস 1200 অর্থাৎ 100। এই জায়গাটা আমাদের এখন ধরে নিতে হবে, যে ধরি এন সংখ্যক মাসে, এখানে তম বলা যাবে না, আমরা বারবার বলছি এন সংখ্যক মাসে 62,000 টাকা সঞ্চয় করবেন। অর্থাৎ এখন এই জায়গায় জাস্ট আমরা এন সংখ্যক পদের যে সমষ্টি সূত্র আছে, এটা যদি তম বলতো যে এন তম মাসে, কততম মাসে, তাহলে এখানে আমরা বলতাম মনে করি এন তম মাসে এত টাকা সঞ্চয় করবেন, তখন এখানে আমরা এন তম পদের সূত্র লিখতাম। আর এখানে যেহেতু এটা সমষ্টি, তাহলে এখানে আমরা হচ্ছে যে সমষ্টি সূত্রটা লিখবো, অর্থাৎ অতএব দিয়ে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। হ্যাঁ, এইটা সমান সমান আমরা এই সংখ্যাটা বসিয়ে দেব, 10,62,00। ওকে, তো এবার এইখানে দেখো n এর মান কিন্তু নেই, এটাই বের করতে হবে n/2। আর এখানে 2 ইন্টু এর মান হচ্ছে 1200 প্লাস এখানে n এর মান নেই, n-1 ইন্টু ডি এর মান হচ্ছে 100। আর এই পাশে যা ছিল 10,62,00। এবার এই যে 2টা দেখো ভাগ আছে, নিচে থাকা মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। আর ভিতরে আমরা ক্যালকুলেশন গুলো করে দিই, এই সামনের এনটা রাখলাম, আর এটা গুণ করে হবে 2400 প্লাস এটা 100 দিয়ে গুণ করে দাও, এটা হচ্ছে 100n মাইনাস এটা হচ্ছে 100, 1 গুণন 100 100। আর এইটাই পাশে গিয়ে 2 দিয়ে গুণ হয়ে যাবে, 200 200 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 200 হাতে 1, 2 অক্ষে 2। তোমরা ক্যালকুলেটরে গুণ করে নেবে, সমস্যা নেই। 21 24 00। হ্যাঁ, এবার এইখানে দেখো এন দিয়ে এই ভিতরটা গুণ করে দিতে হবে, অর্থাৎ এটা হবে, তার আগে এটা তোমরা বিয়োগ করে নিতে পারো, এটাও সুবিধা হবে। হ্যাঁ, এটা বিয়োগ করলে হবে 2300 প্লাস 100 এন। এটা কিন্তু যোগ হবে না, যেহেতু দুটোর সাথে এন নেই। তো 21 24 00। এবার এই এনটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দেবো, অর্থাৎ এটা হবে 2300 এন প্লাস এই দুটো গুণ করলে হবে 100 এন, এন গুণ করলে এন স্কোয়ার সমান 21 24 00। তো এটা কিন্তু মিডিল টার্ম করতে হবে, আস্তে আস্তে আমরা সাইজ করে নিই। এন স্কোয়ার যুক্ত পদটা সামনে দাও, 100 এন স্কোয়ার, তারপর এইটা প্লাস 2300 এন, আর এটাকে এইবারে মাইনাস করে নিয়ে আসো, 21 24 00 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা একটা 100 কমন নিলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। 100 দিয়ে দেখো সবাইকে ভাগ যায়,
100 কমন নিলে এখানে হবে n স্কয়ার, আর এখান থেকে 100 দিয়ে ভাগ দিলে এটা থাকবে 23n, আর এখান থেকে জাস্ট দুইটা শূন্য কমিয়ে দাও, 21 24, 100 দিয়ে ভাগ দিলে দুটো শূন্য কমে যাবে। তো এই 100 কিন্তু এই পাশে গেলে জিরো হয়ে যাবে, কেননা এটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, জিরো বাই সামথিং এটা জিরো হয়ে যায়। সো n স্কয়ার প্লাস 23n মাইনাস 2124 ইকুয়াল 0। তো এই পজিশনে এসে আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম আশা করি তোমরা পারো। এই যে দুই পাশের দুই সংখ্যা, এটা গুণন আকারে রাফে লিখে নিতে হয়, অর্থাৎ 1 গুণন 2124। এবার এই সংখ্যাটার আমরা গুণনীয় বের করব। তো যখন এখানে ডিফারেন্সটা অনেক বেশি বড় হয়, তখন একটু বড় বড় সংখ্যা দিয়ে ভাগ করলে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে। দেখো 2124কে আমরা 4 দিয়ে ভাগ দিই, 2124 ভাগ 4, তো এটা হচ্ছে 531। 531, হ্যাঁ, কিভাবে হলো দেখি। 4 5 20, হাতের আগে এখানে 2124, তোমরা ক্যালকুলেটরে ভাগ করবে। তো এটা হচ্ছে 4 5 20, 1 2 3 4 12, হ্যাঁ 4 × 4। তো একে যদি 4 দিয়ে ভাগ করো, এই পাশে 4 দিয়ে গুণ করতে হবে। তো এবার দেখো 5 3 8 আর 9, এবার 3 দিয়ে, 4 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করি। 3 × 3, 4 5 2 23, 3 7 21 22 23, 3 7 21, আর একে 3 দিয়ে গুণ করতে হবে। তারপর আমরা একটু চেক করে দেখব। 531 ভাগ 3, হ্যাঁ 177। তো আবারও 3 দিয়ে ভাগ করি। হ্যাঁ 177কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 59, আর একে 3 দিয়ে গুণ করলে 36। দেখো এই সংখ্যা দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে 23 হয়। যোগ বা বিয়োগ কি করে মিলবে সেটা আমাদের দেখতে হবে। 36, তাহলে 3, হ্যাঁ 23। তো এখানে যেহেতু প্লাস 23 আছে, তাহলে বড় সংখ্যাটার আগে প্লাস দিতে হবে। আমরা পেজটা উল্টাচ্ছি না, এখানেই করে নিচ্ছি। তো বা n স্কয়ার প্লাস 59n, আর এটা দিতে হবে মাইনাস 36n মাইনাস 2124 ইকুয়াল 0। তো এই প্রথম দুটোর মধ্যে n কমন যায়, হ্যাঁ এখানে n কমন নিলে থাকে হচ্ছে n প্লাস 59, আর এইখানে দেখো 36 কমন যায়, নিলে এখানে থাকবে n, আর এটা মাইনাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন এইটাকে এটা দিয়ে ভাগ দিলে এই 59ই আসবে। এবার দেখো n প্লাস 59 যদি আমরা কমন নেই, হ্যাঁ এটা মিডল টার্মের নিয়ম, তাহলে এই যে n মাইনাস 36 এইটা ইনটু আকারে চলে আসবে। একবার এটা সমান 0 দাও, n প্লাস 59 ইকুয়াল 0, হ্যাঁ এখান থেকে n এর মান আসবে মাইনাস 59, আর n মাইনাস 36 ইকুয়াল 0, এখানে n এর মান হচ্ছে 36। তো n এর মান ঋণাত্মক নেওয়া হয় না, এখানে তোমরা দিয়ে দিবে যেটা আসলে পদ সংখ্যা, পদ সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে n এর মান হচ্ছে 36। তো এটা কিন্তু বছর চাওয়া হয়েছিল, আর nটা আমরা দেখো প্রথম থেকেই মাস ধরে আসছিলাম। হ্যাঁ, তো এই যে n সংখ্যক মাসে বলেছিলাম, তাহলে অতএব 36 মাস, বা এটাকে জাস্ট আমরা 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 12 36, তাহলে 3 মাস। 3 মাস পরে সঞ্চয়, হ্যাঁ ওই যে অঙ্কে যেটা দেওয়া ছিল 10 62 00 হবে, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের 3 মাস। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। সরি, এটা 3 বছর লিখতে হবে, 12 দিয়ে ভাগ করে এটা 3 বছর, তাহলে অ্যান্সারটা হচ্ছে 3 বছর। ধন্যবাদ।